কি করবা? স্মরণ করবা। আমরা মরে যাব, আমরা চলে যাব, আমরা থাকবো না। তোমার বাবা চলে গেছে, দাদা চলে গেছে, নানা চলে গেছে, এদের কথা স্মরণ করবা, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবা। তো আচ্ছা হুজুর, তাহলে তো ভালো কথা, এটা করা যায়। এই বাড়িতে আসি, তসবি একটা লইছে, 100 দানার তসবি একটা লই, তসবির মধ্যে পড়তেছে মত 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 মত। এখন মৃত্যুর কথা স্মরণ করেন, হ্যাঁ, মৃত্যু 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 মৃত্যু, তসবি যখন মৃত্যুর কথা কি করে স্মরণ করতেছে। এখন মৃত্যুর কথা স্মরণ করে, কিন্তু তার দিলের মধ্যে কোনো কি হয় না, পরিবর্তন হচ্ছে না। দিলের মধ্যে কোনো কি আসতেছে না, পরিবর্তন আসতেছে না। হুজুর সবক দিলেন, আগে একটা দিলেন, এটারও কোনো পরিবর্তন নাই। এখন মৃত্যুর কথা দিয়েছেন, সারাদিন তসবি আছে হাতে, এটা খালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال تعالى واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال تعالى كل نفس ذائقة الموت. وقال النبي صلى الله عليه وسلم الدال على الخير كفاعله. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت
উপরে নাই, একটু বাড়াই দাও উপরটা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা। এই আমার সামনে আওয়াজ আছে, কি কাজ করে না মাইক সাউন্ড দেয় নাকি সাউন্ড দেয় না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। मौत जिस दिन आई है दुनिया की दौलत क्या हुई, मौत जिस दिन आ गई है दुनिया की दौलत क्या हुई, रूह जिसमें उड़ गई है मुर्दा के हालत क्या हुई। मौत को मौत समझो, मौत बेमागम कोई होगा यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिरत जाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন, যত মাখলুক আল্লাহ তাআলা বানাইছেন সমস্ত মাখলুকের মধ্যে সৃষ্টির সেরা হলো মানুষ। যত রং আকৃতি রূপ গুণ সিফাত যত কিছু আল্লাহ তাআলা দান করেছেন সবচাইতে বেশি দান করেছেন মানুষ। মানুষ আল্লাহ তাআলার কাছে অনেক দাম, মানুষের দাম আল্লাহ তাআলার কাছে অনেক। যদি মানুষের ভিতরে মানুষের বোধ থাকে, রক্ত গোস্ত চর্বি দেহর নাম মানুষ নয়। রক্ত গরু ছাগল হিংস্র জন্তু অন্যান্য প্রাণীর কাছেও আছে। কিতাবের মধ্যে লেখেন রক্ত গোস্ত চর্বি এগুলোর নাম মানুষ নয়। মানুষ কাকে বলে? যার ভিতরে আত্মা, পবিত্র আত্মা আছে। যার হিতাহিত জ্ঞান যার ভিতরে আছে, মানুষত্ব বোধ যার ভিতরে আছে, যে হিতাহিত জ্ঞান, প্রকৃত আত্মা, বুদ্ধি শক্তি, মেধা শক্তি, তীক্ষ্ণ শক্তি, বিচক্ষণতা যেই মানুষের ভিতরে আছে, ওই মানুষটাই যে আসল মালিকের পরিচয় তার ভিতরে অনুভব অনুশোচনা করতে পারে যে আমার মালিক একজন আল্লাহ পাক আছেন, আমার সৃষ্টিকর্তা একজন আছেন। আমি এমনি এমনি দুনিয়াতে আসিনি, আমাকে কেউ না কেউ দুনিয়াতে মাতা পিতার মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করছে। তাহলে সে প্রকৃত মানুষ।
বহু বছর আগে আমার এক জ্যাঠা হয়, আমার আব্বার চাচাতো ভাই। তো আমার বাড়িতে গ্রামে একটা মাদ্রাসা আছে, তো উনি মাঝে মধ্যে আসলে আমার কাছে চা পানি খাইতো, কথাবার্তা বলতো। তো উনি আমাকে একটা কবিতা ছন্দ উনি বলছিল, এটা আমি দেখছিলাম, আমি এটা আবার মুখস্থ করছি। আগের জমানায় মানুষ শ্লোক করত, বলে মানুষের ভিতরে মানুষ আত্মা দিয়া করেন হোস, কেউ সন্তুষ্ট মাওলায়, কেউ কান্দায়। ওরে মন পাগলা মদিনা গেলি না, মনতলা বসিয়া মন কর ভাবনা। মনতলা স্টেশনে ওজন ভাটা গাড়ি চলে, টিকিট মাস্টার কোথায় আছে তালাশ করো। আমার হৃৎপিণ্ড আত্মা নট কোথায় আছে চলতেছে আমি বলতে পারি না। ঊর্ধ্বে হাওয়া নিচে পানি, মাঝখানে আগুনের গুলি জ্বলতে আছে দুজনে হুবলি হাওয়া। এখন উনি এগুলো আমার বলার পরে আমি এটা চিন্তা করতেছি, এটা কোরআন শরীফের কোন আয়াতের অর্থ চিন্তা করতেছি, এটা আমি বুঝি না। তো না বুঝতে পরে আমার এক প্রবীণ এক ওস্তাদের কাছে এগুলা এই কথাগুলো আমি শুনে, শোনানোর পরে উনি বলতেছে, হ্যাঁ এটা কোরআন শরীফের অমুক আয়াতের অমুক অর্থ, এটা থেকে এটা কবিতা ছন্দ বানাইছে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। এই আয়াত থেকে কবিতাগুলো উনি আবৃত্তি করছে। তো বলতে চাইছিলাম, মানুষের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। মানুষ চাইলে সারাক্ষণ গুনার কাজ করতে পারবে, মানুষ চাইলে সারাক্ষণ নেকের কাজ করাও সম্ভব হবে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন ব্যক্তি যাইয়া বলতেছে, হুজুর আমি গুনার কাজ ছাড়তে পারি না, নেকের কাজ করা আমার মনে চায় না, আমি আর কত নাফরমানি করবো, আমি আর কত গুনাহ করব, আমার খালি গুনাহ করতে আমার মন চায়, আমার নামাজ পড়তে ভালো লাগে না, তেলাওয়াত করতে ভালো লাগে না, মসজিদে যাইতে ভালো লাগে না। কিন্তু মাঝে মধ্যে একটা অনুশোচনা আসে, হাইরে আমি আর কত নাফরমানি করব, গুনাহ করব। তো হুজুরে বলতেছে, বড় বাবা জটিল বিষয়ে তুমি আমার কাছে আইছো, বড় জটিল বিষয়ে আমার কাছে তুমি আসছো। তো যাও আসছো, যাতে এখন আমার কাছে কিছুদিন থাকা দেবেন না। হুজুর থাকা টাকা গুলো বাদ দেন, সবক টবক খাইলে দেন, এক সবকে যাতে অলিয়ে দিতে পারি। আরে বাবা, আরে বাবা, সবক দিব, সবকের লগে দিয়ে দিব, অলিয়ে দিব। আমি আমার কাছে থাকা টাকা আমার দ্বারা সম্ভব না, আমার সবক দেন, যে সবক আদায় করলে কি হইব, অলিয়ে যাব। কয়ে যাও বেশি বেশি আল্লাহ জিকির করবে। কয়ে এটা কোনো ব্যাপার হইল জিকির করা, আমি সময় মতো জিকির করবো, সময় মতো গুনার কাজ করবো, হে মনে মনে করতেছে আর কি। এবং এটা দিছে, দেওয়ার পরে হুজুরের কাছে যাইয়া সবক নিয়ে এসে জিকিরের সময় জিকির করে, বাড়িতে আসার পরে জিকির টিকির আর মুখে দিয়ে আসবে। এই এর কাজে, আগে যে কাজে আছে ওই কাজে সেই পড়ে বেশি। কিছুদিন পরে আবার যাই বলে, হুজুর কি আমরা সবক দিচ্ছেন, এটা আমি পড়তে আমার মনে চায় না, আমার মনে আসে না, আমার সবক বদলাইতে অন্য কোনো কিছু আসেনি।
কয় সবক আর কি দিব তোমার, কয়েছে যাও বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করিবা, মৌতের কথা কি করবা, স্মরণ করিবা। আমরা মরে যাব, আমরা চলে যাব, আমরা থাকবো না। তোমার বাবা চলে গেছে, দাদা চলে গেছে, নানা চলে গেছে, এদের কথা স্মরণ করিবা, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করিবা। তো আচ্ছা হুজুর, তাহলে তো ভালো কথা, এটা করা যায়। এই বাড়িতে আসি, তসবি একটা লইছি, 100 দানার তসবি, তসবি একটা লই, তসবির মধ্যে পড়তেছে মত 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 মত। এখন মৃত্যুর কথা স্মরণ করেন, হ্যাঁ মৃত্যু 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 মৃত্যু, তসবি যখন মৃত্যুর কথা কি করে স্মরণ করতেছে। এখন মৃত্যুর কথা স্মরণ করে, কিন্তু তার দিলের মধ্যে কোনো কি হয় না, পরিবর্তন হচ্ছে না, দিলের মধ্যে কোনো কি আসতেছে না, পরিবর্তন আসতেছে না। হুজুর সবক দিলেন, আগে একটা দিলেন, এটারও কোনো পরিবর্তন নাই, এখন মৃত্যুর কথা দিয়েছেন, সারাদিন তসবি আছে হাতে, এটা খালি মৃত্যু 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 করছিস। আরে কপাল ঘোড়া, তোর মৃত্যুর কথা স্মরণ করতে গেছি, তুই মৃত্যু মৃত্যু করতে গেছি? হ্যাঁ, মত 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 এটা করতে গেছি, করতে কোনটা? আমি তো এটাই বেশি। তারপরে তো মতের কথা বলি দেন তো হুজুর, আমার আল্লাহর কথা স্মরণ আসে না, আখিরাতের কথা আমার মনে আসে না, আমার ভয় ভীতি আসে না। তোমারে আমি সবক দেওয়ার মতো আমার আর সবক নাই, বড় আরো বড় কামেলের কাছে যাও, কোন কামেল বুজুর্গ থাকলে তাদের কাছে যাও। যেই হক্কানি পীরের কাছে গেলে দিলের হালত পরিবর্তন হয় না, দিলের অবস্থা মুরিদের পরিবর্তন হয় না, দিলের রং পরিবর্তন হয় না, আখলাক চরিত্র দুরস্ত হয় না, নামাজের প্রতি, আল্লাহ পাকের প্রতি মায়া ভালোবাসা, ইবাদতের প্রতি মনোযোগ হয় না। কিতাবের মধ্যে লেখে তোমার যেই জায়গায় গেলে তোমার দিলের হালত পরিবর্তন হবে, আল্লাহ পাকের প্রতি তোমার দিলটা ঝুঁকবে, ওই পীরের কাছে যাইয়া তুমি বায়াত গ্রহণ করো, সবক আদায় করে আল্লাহ পাকের দিদার লাভ করো। না হুজুর, আমি আপনারে ছাড়া অন্য কোথাও যাব না। ওই বাদশা, ওই ব্যক্তি কিন্তু একটা বাদশা। তাহলে চলো তুমি তোমার রাজ দরবারে আমার নিয়ে যাও। হুজুর তাহলে তো আরো বেশি ভালো হয়, আপনার রাজ দরবারে, আমার রাজ দরবারে যদি আপনারে আমি নিয়ে যাই তাহলে আমার জন্য তো বেশি ভালো, সোনায় সোহাগা। তাহলে চলেন হুজুর। তো হুজুরের ঘোড়ার ঘাড়িতে করে খুব সুন্দর দিয়া হুজুরে নিচ্ছে। হ্যাঁ হুজুর, এটা আমার খানকা, এটা আমার রাজ দরবার, এটা আমার রাজ সিংহাসন। এটা আমি কিন্তু কিচ্ছাও বলতেছি না, কাহিনী বলতেছি না। আমি জুমার আগে 10টা বাজে বয়ান স্টাডি করছি, কিতাবের মধ্যে এটা পাইছি, আপনাকে বলতেছি। এখন হুজুরে যাইয়া বলতেছে এটা তোমার রাজ দরবার, লোকজনের সমাগম তো অনেক, তুমি অনেক লোক তোমার অধীনস্থ। কহ আমি তো হুজুর ছোটখাটো বাদশা না, বড় একজন বাদশা। মাশাআল্লাহ। এই সিংহাসনে কে বসে? আমি নিজে তো বসি, আমি হুকুম যা করি তাই হয়। আর এই চেয়ারে যে বসে সে এখান থেকে যেটা হুকুম দেয় কি সেটাই বাস্তবায়ন হয়ে যায়। তাহলে আমি কি এখানে বসতে পারবো না কথার মতো? তো হুজুরের হুজুরে আপনি বসবেন, এটা কি না করা যায়? তো হুজুরে এখানে বসাইছে, বসাইয়া হুজুরে আর দেরি করে না, বাসারে খতম কর, কতল কর, তাই সর্বনাশ। হুজুরে এখানে বসে হুকুম করছে, জল্লাদে ছুরি লইয়া প্রস্তুত বাসায়। এবং হুজুরে তো এখানে হুকুম করে দিয়েছে, জল্লাদেও কাম শুরু করে দিব। বাসায় বেহুশ, বাসা কি এই হুকুম পাইয়া বেহুশ হয়ে বসছে। বেহুশ যখন হয়ে গেছে তখন জল্লাদের কয়, জল্লাদ থাম থাম,
ডাক্তার লয়ে আয়, চিকিৎসা কর, মাথা ফানি দে, তেল দে, হাতে ভাই তেল দে। তেল দেওয়ার পরে, মাথা ফানি দেওয়ার পরে কিছুক্ষণ পরে তার চেতন হুঁশ আসছে। হুঁশ আসছে কেন? তার শরীর কম্পমান, তার কি শরীর কাঁপতেছে। কিরে পাগলা, তুই না বেটা বাদশা, সামান্য এক কথার কারণে তুই বেহুশ হয়ে গেলি যা। কয়ে তোরে যে মৃত্যুর কথা স্মরণ করতে বলছি দৈনিক 100 বার, এই 100 বারের মধ্যে মাত্র একবার মৃত্যুর কথা তোর মাত্র স্মরণ হলো। এই যে বেহুশ যে একবার হইল, মৃত্যুর কথা স্মরণ করা মানে কি? যে মৃত্যু কথা এইভাবে কি করতে হবে? স্মরণ করতে হবে। তুমি আজকে দীর্ঘদিন পর্যন্ত মত 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 তোমার পরিবর্তন হয় না, আর আমি এখানে বসে করলাম যে জল্লাদ ছুরি লয় কতল কর, তুমি এখানে বেহুশ হয়ে গেছে। এই মৃত্যুর কথা এরকম ভাবে কি করতে হবে? স্মরণ করতে হবে। এই কথা বুঝে আসছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূলের মেয়ের জামাতা। কার জামাতা? মেয়ের জামাতা। ওয়াজ করলেই বলো, ওয়াজ আমার শুনেতেই হবে। আগে কোন হুজুরের ওয়াজ শুনছেন, এই পাগলা হুজুরের ওয়াজ শুনলাম না। ওয়াজ করতে ওয়াজ শুনতেই হবে, আমার শুনেতেই হবে। এখানে আইবেন খালি, যাইবেনও খালি, তার নাম হলো নোয়াখালী, এরকম পরিচয় দিলে চলবে না। ওয়াজ নিয়ে যেতে হবে বাড়িতে। কি বলেন? হযরত আলী সাহাবীদের মধ্যে একজন বড় দামি সাহাবী, খলিফাদের মধ্যে একজন খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে একজন। কি ঠিক না? আশারায়ে মুবাশশারাদের মধ্যে একজন, খলিফার 4 খলিফার মধ্যে একজন, আবার আল্লাহ রাসূলের অতি নিকটতম ফ্যামিলির মেয়ের জামাতা। কোন মেয়ের জামাই বলেন তো? মা ফাতেমা না, ফাতেমা রাদিয়াল্লাহু, আমাদের বোন। মা ফাতেমা শব্দ ভুল। মা ফাতেমা, মা হলো নবীদের স্ত্রী, হলো আমাদের মা, নবীদের মেয়ে হলো আমাদের বোন। নবীদের মেয়ে আমাদের কি? বোন। এই যে এখনো বোন যদি আজীবন করে তো শুদ্ধ করবো কোন দিন? রাসূলের মেয়ে আমাদের কি? বোন। রাসূলের স্ত্রী আমাদের আম্মা, আমাদের কি? আম্মা জান। এটা ভুল, এই শব্দটা ভুল, এই শব্দ ভুল। সবাই ভুল করে, তাই লাগে আমি ভুল করবো নাকি? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, আলী, এই আলী কোথায় আছো? এদিকে আসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির আছি, আমি উপস্থিত আছি। আলী রে, তোমার একটা প্রশ্ন করব, একটা কথা জিজ্ঞাসা করব। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি প্রশ্ন করবেন বলেন। আল্লাহ রাসূল বলে, আলী বলো, তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? মৃত্যু তুমি কত দূরে মনে করো বলো। হযরত আলী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ফজরের ওয়াক্তর ওযু করতেছি, যোহরের ওয়াক্ত ওযু করতে পারবো কিনা আমার জানা নাই। ফজর পড়তে পারছি, যোহর পড়তে পারবো কিনা। আমি মৃত্যুকে যোহর থেকে, ফজর থেকে যোহর পর্যন্ত মনে করি, এক ওয়াক্ত ওযু থেকে আরেক ওয়াক্তর ওযু পর্যন্ত এতটুকু দূরে মনে করি। আল্লাহ রাসূল হযরত আলীকে বলে, আলী তুমি তো ভুল করছো, ভুল মনে করতেছ। তুমি যে ধারণার মধ্যে আছে, ধারণা তোমার অনেক
ভুলের মধ্যে তুমি আছো। বলে কিভাবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে মৃত্যুটাকে কত কাছে মনে করব? আল্লাহর হাবিব সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে আলী, মৃত্যু তোমার শাহী রোগের চাইতে আরো নিকটে। তুমি নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরাইতেছো, বাম দিকে সালাম ফিরে দেওয়ার আগেই তোমার মৃত্যু হয়ে যাইতে পারে, এটা তোমার গ্যারান্টি নাই। ডান দিকে সালাম ফিরেছো, বাম দিকে ঘাড় ঘুরাইতে পারো কিনা এটার কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই। আমরা তো মৃত্যুকে বহু করে মনে করি, কি ঠিক না? হ্যাঁ, মৃত্যুকে দূরে মনে করতেছি, অথচ হযরত আলী কত বড় আলেম, কত বড় মুহাদ্দিস, কত বড় মুহাদ্দিস, কত বড় মুদাল্লিল। আল্লাহ রাসূল হযরত আলী সম্পর্কে ঘোষণা দেন, আলিয়ুম বাবুল মাদিনাতুল ইলম, আলী হলো ইলমের শহরের দরওয়াজা, আর ওই শহরের দরওয়াজা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনা মাদিনাতুল ইলম, আমি ইলমের মদিনার ইলমের শহর। আল্লাহ রাসূল বলে আলী হলো মদিনার ইলমের সাথে, মদিনার শহরের সাথে মেসাল দিয়েছেন। আল্লাহ রাসূল বলে আল্লাহ তাআলা এত ইলমের অধিকারী, এত ইলম আমাকে দান করেছেন, ওই ইলমের শহরের দরওয়াজা হলো হযরত আলী। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ এবং তাফসীরে কুরতুবীর মধ্যে লেখা আছে, তাফসীরে কুরতুবীর মধ্যে লেখে ইলমকে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করছে। কয় ভাগে? সবাই বলেন। ইলমকে দুই ভাগে ভাগ করছে। কয় যে 100 ইলমকে দুই ভাগে ভাগ করছে, 100 ভাগ করেছে। 100 ভাগের মধ্যে 99 ভাগ ইলম আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা রেখে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ইলমকে 100 ভাগ করেছে, প্রথমে 99 ভাগ ইলম আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। আর আছে কয় ভাগ? সবাই বলেন। 1 ভাগ ইলমকে আবার 2 ভাগ করছে। কয় ভাগ? 2 ভাগ। এগুলো মনে রাখবেন, এগুলো তাফসীরের কথা, কিচ্ছা কাহিনী করে বললে এখানে বসি নেই। প্রথমে ইলমকে 2 ভাগ করছে, 99 ভাগ ইলম আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছে। এরপরে আছে কয় ভাগ? 1 ভাগ। এই 1 ভাগকে আবার 2 ভাগ করছে। এই দ্বিতীয়বার 1 ভাগকে 2 ভাগ করে এই 100 ভাগ ইলম, দ্বিতীয় ভাগ ইলমকে আবার 100 ভাগ করছে। এই 100 ভাগ ইলমকে 99 ভাগ ইলম আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আর আছে কয় ভাগ? 1 ভাগ। এই 1 ভাগ ইলমকে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলা বন্টন করিয়া দিয়েছে। তাহলে আল্লাহ পাকের পরে স্থান কার? আল্লাহ রাসূলের। আল্লাহ পাকের পরে মহাজ্ঞানী, বড় বিজ্ঞ, যার ইলমের সমুদ্র, আল্লাহ পাকের পরের স্থান কার? আল্লাহ রাসূলের। কার? আল্লাহ রাসূলের। তাহলে এই পৃথিবীতে যত মানুষ চলে গেছেন, আসেন, আসবেন, তাহলে আল্লাহ পাকের নবীর মতো ইলমের অধিকারী আর কেউ নাই। আছে? নাই। তাহলে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, আলী, মৃত্যুকে তুমি কত দূরে মনে করো? হযরত আলী বলে, আমি ফজরের ওযু করছি, যোহরের ওযু করতে পারবো কিনা আমার জানা নাই। আল্লাহ রাসূল বলে, আলী, তুমি এটা ভুল বলেছো, এটা ভুল বলেছো, তুমি এটা পরিবর্তন করো, প্রত্যাবর্তন করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে বড় ইলম আমার নাই, ইলম নাই, আমার জানা নাই, আপনি দয়া করে আমাকে জানায়া দেন। আল্লাহ রাসূল বলে, আলী, তুমি আমার মেয়ের জামাতা, তোমাকে একটা নতুন সবক দিলাম।
সবকটা হলো যে তুমি যেই নামাজে পড়ো, যে ওয়াক্তে নামাজ পড়ো, ডাইন দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাইতে পারবে কিনা তোমার গ্যারান্টি নাই, এর আগে তোমার মৃত্যু হয়ে যাবে। তাহলে আমরা মৃত্যুকে বহু করে মনে করি, বলে আমার ক্যান্সার হবে, আমার জ্বর হবে, আমি অ্যাক্সিডেন্ট হব, আমার বড় বড় কিডনি নষ্ট হবে, প্যারালাইসিস হয়ে যাবে, আমি বড় রোগে আক্রান্ত হবো, হাসপাতালে দীর্ঘদিন বেডের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় থাকবো, তারপরে আমি আস্তে আস্তে কাতরাইতে মৃত্যুবরণ করব। মৃত্যু হওয়ার জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলে, মৃত্যু হওয়ার জন্য তোমার কোনো জটিল বড় কোনো রোগ হওয়া জরুরি নয়। জরুরি রোগ হওয়া কি নয়? জরুরি নয়। গত পরশুদিন আমার বাসার সামনে পাশের ফ্ল্যাটে থাকে, প্রায় সময় মহিলাটা অনেক তসবিহের তাহারে থাকতো, তসবিহ ভরে আর কথা বলে সিঁড়ির মধ্যে বসে থাকতো। দেখলে কয় হুজুর দেখলে কই জানা বুঝে মাহফিলে যাবো, প্রায় সময় দেখা হইতো। রাত্রে 3টা বাজে বাসার পাশে খুব চিৎকার কান্নার আওয়াজ। জানালাতে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, ওই যে খালা মারা গেছে। বলে বিকাল বেলায় তো দেখলাম সে বালক হুজুর এশারের নামাজও পড়ছে, খানাও খাইছে, পান চেষ্টাতে বসে বসে খানা পানও খাইছে। রাত্রে গভীর রজনীতে উঠিয়া মানে আমার বুকে ব্যথা করে, আমার বুকে ব্যথা করে, আমার পানি খাওয়াও, পানি দিতে পানি আর মুখে নিতে পারে না। ধরাধরি করে ডাক্তারের কাছে নিয়ে যাবে, হাসপাতালে নিয়ে যাবে, প্রতিমধ্যে বলে দে না ইন্তেকাল হয়ে গেছে। मौत को मौत दूर समझो, मौत है हर दम करीब, कोई होगा यार तेरे गोर जाने के लिए। मौत जिस दिन आ गई है, मुर्दा की हालत क्या हुई, रूह तुमसे उड़ गई है, दुनिया की दौलत क्या हुई। तो बादशाह এখন হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে যে হুজুর আজকে দীর্ঘদিন পর্যন্ত আমি আপনার কথা স্মরণ করলাম, আপনার সবক দিছেন মত 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 মত, কিন্তু আমার মৃত্যুর কথা স্মরণ হয় না, খালি গুনাহ করতে মন চায়, জবান দিয়া আল্লাহর নাম আসে না, সুবহানাল্লাহ আসে না, আলহামদুলিল্লাহ আসে না, আল্লাহু আকবার আসে না। তো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখে, বাদশারা রাজ দরবারে যাওয়ার পরে যখন হুজুরের সিংহাসনে বসিয়া বাদশাহ এখন হুকুম করছে, জল্লাদ এই বাদশাকে এখন কতল কর। এক মুহূর্তে বাদশার দিলে হালত কি হয়ে গেছে, পরিবর্তন হয়েছে। যে হুকুম করছে বাদশা যাহা করবে তাহাই, জল্লাদ যখন হুকুম করছে সাথে সাথে তারা কতল করবে। জল্লাদের যাওয়ার সাথে সাথে বাদশা বেহুশ হয়ে অচেতন হয়ে গেছে। হ্যাঁ, তখন ডাক্তার কবিরে জানে মাথায় হানি দিল, দেওয়ার মাথার করে কেউ তোমার নাকি মৃত্যুর কথা স্মরণ আসে না, আল্লাহর কথা স্মরণ আসে না, এখন কিভাবে আসলো? বা হুজুর মৃত্যুর কথা আমার এখনই স্মরণ আসছে, এতদিন আর আসে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যুর স্বাদ কি করবে? গ্রহণ করবে। ওই যে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে একদিন জিজ্ঞাসা করে, ভাই আজরাইল মৃত্যুর যন্ত্রণা কেমন, আমাকে একটু দেখাও। আমি জানি না, আমার তো এখন মৃত্যু হয় নাই, আমি তোমার কেমনে বোঝাবো, কিভাবে জানাবো, তবে একটু বলো। তাফসীরুল মানারের মধ্যে লেখে, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তবে এতটুকু জানি পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জমানায় এক লোকের সাথে আল্লাহ তাআলা আমাকে কথা বলার জন্য সুযোগ দিয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, ভাই মৃত্যু যন্ত্রণাটা কেমন একটু তুমি বলতে পারবেনি? ওই যে আপনি যখন আমার মৃত্যুর জান কবজ করার জন্য যখন আপনি আমার বুকের মধ্যে হাত দিছেন,
ওই যে 7 আসমান 7 জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মনে হয় আমার বুকের মধ্যে উঠে দিছে। হ্যাঁ, কয় মালাকুল মউত আজরাইল, তোমার বুঝে তোমার শক্তিশালী, তোমার তোমার ক্ষমতা, আমার যে ক্ষমতা আছে, আমাকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, এমন শক্তি দিয়েছেন, 7 আসমান 7 জমিন যত কিছু আছে, আল্লাহ তাআলার সৃষ্টি যত কিছু আছে, আমার আল্লাহ তাআলা যে হাত দান করেছেন, কুদরতি হাত, এই কুদরতি হাতের একটা কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে আমি বহন করতে পারি। আমি এত ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দান করছে। তাফসীরুল মানারের মধ্যে লিখছে। তো পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বে কারীম আল্লাহ, আমি শুনেছি আপনি আমাকে মায়া করেন, মহব্বত করেন, আল্লাহ মালাকুল মউত আজরাইলের হাতে আমার জানটা কবজ করে দেন না। যদিও জান কবজ করেন সহজভাবে করবেন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পয়গম্বর ইদ্রিসকে সুসংবাদ দিয়েছেন, পয়গম্বর ইদ্রিস তোমার ভয়ের কিছু নাই, টেনশনের কিছুই নাই। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল যাও আমার পয়গম্বর ইদ্রিসকে আমার তরফ থেকে সালাম দাও। সালাম দেওয়ার পরে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইলকে বলতেছে, জিবরাইল আল্লাহ তাআলা বুঝি আমাকে সালাম দিছে, কহ তোমাকে সালাম দিছে। তখন আল্লাহ তাআলাকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইদ্রিস পয়গম্বর বলতেছে, এই জিবরাইল আল্লাহ তাআলাকে বলবা আমি আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করতে চাই। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলেন, যত পয়গম্বর আছে সমস্ত পয়গম্বর স্পেশাল আমি আল্লাহ পাকের বন্ধু। সমস্ত পয়গম্বর স্পেশাল কি কার বন্ধু? আল্লাহ তাআলার বন্ধু। তো জিবরাইল আলাইহিস সালাম একদিনে কয়েকবার জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বর ইদ্রিস আলাইহিস সম্পর্কে ইদ্রিসের কাছে আসছে। আসার পরে যখন মৃত্যুর কথা যখন শুনলেন, মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ, এত কঠিন, এখন পয়গম্বর ইদ্রিস ভয় খেয়ে গেছে। আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে বলতেছে, আজরাইল আমার ইদ্রিস তো এমন আতঙ্ক, এমন ভয় করতেছে মৃত্যুতে, কি করা যায় একটু বলো তো। আল্লাহ আপনার যেটা ফয়সালা দিবেন সেটাই। আচ্ছা তুমি যাই তার সাথে কথা বলো। আল্লাহ কথাবার্তা কি বলবো? আপনি যেহেতু পয়গম্বর ইদ্রিসকে ভালোবাসেন, তো আমি তো পয়গম্বর ইদ্রিসকে ভালোবাসি। আপনার পয়গম্বর ইদ্রিস কথা ছোট ছোট, আমলও ভালো, তার আখলাক ভালো, তার স্বভাব ভালো, জমিনে এমন ভাবে হাঁটে মনে হয় যে জমিন বেতা ভাবে, এমন ভাবে সে মুলাম ভাবে হাঁটে। আপনার পয়গম্বরের আখলাক চরিত্র আমার কাছে অনেক পছন্দ। কে বলতেছে? মালাকুল মউত আজরাইল। কত তুমি এতই পছন্দ করো, আপনি যদি অনুমতি দেন আমি আপনার পয়গম্বর ইদ্রিসের সাথে বন্ধুত্ব করব। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ মনে ভালো লাগে না, ডাইনে বামের দিকে তাকাইতে আছে মুসলমান, পিছনের দিকে তাকা, ওকে ঠ্যাং ঘুরতে আছে, ওকে নাক ঘুরতে আছে। এটা কিচ্ছা না কাহিনী বলতেছি আমি। ওয়াজ তো জীবনে শুনেন না, এই ওয়াজ আশা করি ইনশাল্লাহ। জিজ্ঞাসা করলে বোম্বাইলেও বোম্বাই দিব না। আমার দিকে তাকান, ডাইনে বামে তাকালে আমার কষ্ট লাগে। ইসলামের জ্ঞান তো নাই, শুধু আছে দলের জ্ঞান, রাজনীতিক জ্ঞান আর ব্যবসা বাণিজ্যের জ্ঞান, মাথার ভিতরে সব ঢুকে রাখছেন। ইসলামের জ্ঞান তো নাই। কবরে গেলে পার হতে হতে শেষ। এগুলো শিখবেন, জানবেন, এগুলোর উসিলা আল্লাহ তাআলা হয়তো নাজাতের উসিলা বললেন। আল্লাহ রাসূল তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে মালাকুল মউত আজরাইলের দরখাস্ত করছে, আল্লাহ আপনার পয়গম্বরের আখলাক দেখে আমি ইদ্রিসের সাথে বন্ধুত্ব করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমি অনুমতি দিলাম, যদি সে বন্ধুত্ব করে আমার কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ বলেন।
কিতাবের নাম তাফসিরুল মানা, কিতাবের নাম তাফসিরুর রুহুল মানি। এই দুটা তাফসিরের কথা মনে রাখবেন। নেটে চার্জ দিবেন, চার্জ দিলে এটা পেয়ে যাবে। এখন গুগল, এখন ইসলাম সহজ, মাদ্রাসার হুজুর কাছে যাওয়া লাগবে না, গুগলের মধ্যে চার্জ দিবেন, পয়গম্বর ইদ্রিসের মৃত্যুর কিভাবে হচ্ছে এটা পাইয়ে যাবেন। বানাওয়ার কথা বললে আমার কাছে ধরবেন, ফিরে মোল্লা তুমি বানায় কথা বললি কেন? বানায় কথা বলার তো দরকার নাই, কোরআন হাদিসের অগাধ সমুদ্র এলেমের হয়ে গেছে, বানায় কথা বলার দরকার কি? বানাওয়ার কথা বলার প্রয়োজন কি? পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম ব্যাপারে যখন আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে মালাকুল মউত আজরাইলকে, তো আজরাইল খুশি, আল্লাহ তাআলা যেহেতু অনুমতি দিয়েছে আমি বন্ধুত্ব করব। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের কাছে যাইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া ইদ্রিস, আনতা মুহাব্বতি, আমি তোমাকে ভালোবাসি, মহাব্বত করি। মানা উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি, বা উহিব্বুকা, আমি তোমাকে পছন্দ করি। তখন ইদ্রিস বলে তুমি কে? আমার ছিল না, আমি তো আজরাইল। তো ইন্না লিল্লাহ, তোমার লোকে বন্ধুত্ব করবো, বেশ সময় তুমি তো আমার গান খাই গেলে। না না না, আমি এ কাম করবো না, আমার লোক বন্ধুত্ব করো। না, অসম্ভব। অন্য কেউ হইলে আমি এটা চিন্তা ভাবনা করতাম, তোমার লোক বন্ধুত্ব করে আমি আমার দাম কি শেষ করবো না? তুমি এর আগে বয়ান দিছো যে 7-8 মান 7 জন তুমি আমার বুকের মধ্যে ফেলাই যাও, বেশ সময় তুমি আমার কাজ করে ফেলাই দিবা, দরকার কি? যাও। না না না, আমি এ কাম করবো না, বন্ধুত্ব কাম করে না। না, দোস্ত আর দুশ্মন করে যাও, দোস্ত একদিন দুশ্মন হয়ে যায়, আমার দ্বারা এটা কি হবে না, সম্ভব না। দেখো ইদ্রিস, তুমি আমার লোক বন্ধুত্ব করো, শর্ত আছে, তুমি যেতে বেশি ফিড়ে করতে আসো, বন্ধুত্বই করতে হবে, তো একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো আমাকে স্বাভাবিকভাবে আমাকে তুমি মৃত্যু দিবা। আচ্ছা, তার কি? মৃত্যু দিবা কিন্তু আবার জিন্দা করি গেলে কয়টা পারবে না? জিন্দা করার তো ক্ষমতা আমার নেই, এটা তো উপরওয়ালার কাজ। তো ওখানে আদালতে দরখাস্ত করি, যা দরখাস্ত মঞ্জুর যদি হয় তাহলে বন্ধুত্ব আমি করতে চিন্তা ভাবনা করি। আর কোনো কথা আছে? হ্যাঁ, শর্ত আরো আছে। শর্ত আর একটা কি? আমার বেহেশতে ঢুকে চলবে না, আমাকে জাহান্নামে ঢুকে চলবে। জাহান্নাম কি এটা আমার দেখাইতে হবে, জাহান্নাম কেমন এটা আমার কি করতে হবে, দেখাইতে হবে। গড়িয়েটা কি নষ্ট নাকি? টাইম তো নাই যে যাও আজকে অল্প করি, আগামী জুমা বাকিটা। জাহান্নাম কেমন এটা আমরা দেখাইতে হবে। জাহান্নামের থেকে জাহান্নাম বের করবা, আবার জাহান্নামে ঢুকেবা, জাহান্নাম থেকে বের করবা। আচ্ছা, আর কি? জান্নাত নামক কেমন দৌলত এটা আমরা দেখাইতে হবে। আচ্ছা, এটা তো কোনো ব্যাপারই না, ঠিক আছে, সব আমি আল্লাহর তরফ থেকে মঞ্জুর করাবো। গেছে বা আল্লাহ তাআলার কুদরতি অফিস, চতুর্থ আসমানে আল্লাহ তাআলার কুদরতি অফিসে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলার কুদরতি অফিসে বান্দার আমলনামা জমা হয়। সুবহানাল্লাহ বলেন। এখন ওখানে যাইয়া মালাকুল মউত আজরাইলে এই বিস্তারিত ঘটনা যখন বলছে, তো আল্লাহ তাআলা কার পক্ষে? পয়গম্বরদের পক্ষে। পয়গম্বরদের ইজ্জত, সম্মান, আবরু যেভাবে বজায় রাখে সেভাবেই তো আল্লাহ তাআলা কাজ করেন। কি বলেন? তো আল্লাহ তাআলা চান পয়গম্বরের সহজভাবে যাতে মুআমালা সাফ হয়। আল্লাহ তাআলা বলছে আমার পয়গম্বর যা যা বলছে সব আমি মঞ্জুর করলাম, সব তুমি পুরা করো, যাও। সুবহানাল্লাহ। এখন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম যাইয়া কয় যে আল্লাহ তো আমার সব অনুমতি দিয়েছে, সব পরিবার লাগে বলছে, তাহলে তো করা যায়। ঠিক আছে, প্রথম কাজ কি? প্রথম কাজ তো আমি বন্ধুত্ব করা না, যদি বন্ধুত্ব করে আমাকে আগে মারিবা, তুমি আমার আগে চিন্তা করো, তারপর তোমার বন্ধুত্ব করুন। হ্যাঁ, এখন হেরে মারছে,
ফের আবার জিন্দা বলে দোস্ত আবার বাকি কাজ কি কয় জান্নাতে যাইতে হবে কয়টা ভরে এখন বন্ধুত্ব কিছুদিন চলক না কয় যে মারছো জিন্দা করছো জাহান্নাম কেমন এটাও দেখাইছো এগুলো কি বন্ধুত্বের আচরণ নয় এটাই তো বন্ধুত্বের আচরণ কয় না আরো একটা বাকি আছে সেটা কি কয় জান্নাত নামক দৌলত সেটা আমাকে দেখাও তারপরে তোমাকে আমি তোমার সাথে বন্ধুত্ব পাবো এখন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইলকে সাথে নিয়ে মালাকুল মউত আজরাইলও সাথে আছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম জিবরাইলও আছে সাথে নিয়ে মালাকুল মউত আজরাইল জিবরাইলকে বলে এমন পয়গম্বরের সাথে বন্ধুত্ব করলাম মারতে কয় জিন্দা করতে কয় জাহান্নামে যাবে আবার বের হবে আবার নাকি জান্নাত নামক দৌলত তাকে দেখাইতে বলে তারপর নাকি আমাকে বন্ধুত্ব করবে কত অসুবিধা কি আল্লাহ তাআলা তো সব তার জন্য অনুমোদন দিয়ে দিয়েছে হে পয়গম্বর ইদ্রিস আসো তোমাকে জান্নাত নামক দৌলত তোমাকে দেখাবো জান্নাতুল নাঈম জান্নাতুল খুলদ দারুল খুলদ জান্নাত সাত দুর্গ দেখাইলো সাত দুর্গ আট বেহেশত সব কিছু দেখানোর পরে এখন মালাকুল মউত আজরাইলকে বলে জান্নাতুল ফেরদাউসটা কোন জায়গায় সেটাও আমাকে দেখাইতে হবে এখন জান্নাতে যখন ঢুকছে ঢুকার পরে এখন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মালাকুল মউত আজরাইলকে এখন সালাম দেয় কোথায় থেকে সালাম দেয় জান্নাতে থেকে এখন সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ টাটা যাও বন্ধুর কাজ বন্ধু করেছে বন্ধুর কাজ বন্ধু সফল করে দিয়েছে আমাকে জান্নাতে ঢুকাই দিয়েছে তুমি আমার আসল প্রকৃত বন্ধু ইদ্রিস সোজা আল্লাহর জান্নাতে ঢুকছে আর মালাকুল মউত আজরাইল থেকে বের হয়ে গেছে জান্নাত থেকে যাই আল্লাহর কাছে বিষয় দিছে আল্লাহ আপনাকে বন্ধুত্ব করতে এবং সে আমরা বন্ধুত্ব করবো বলে ছলনা করে জান্নাতে ঢুকে গেছে যাও লিখে দাও আমার পয়গম্বর ইদ্রিস কোবালা আমি এটাই লিখে রেখেছিলাম পয়গম্বর ইদ্রিসের জান্নাতে যাওয়ার আজকে আংশিক আলোচনা করলাম ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আজকে আরো একজন আল্লাহ পাকের বান্দা কোরআন শরীফের সবক নিয়ে বলেন আলহামদুলিল্লাহ